ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কিয়ামতের ময়দানে আমার মহান রব্বুল আলামিন কইব, কেউ আসো কি আমার একটু কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত কইরা শুনাইবা। এই কথা যখন বলবে, দাউদ পয়গম্বর কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করা শুরু করে দিবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ তো ছিল এমন, জাবুর কিতাব যখন তেলাওয়াত করত, নদীর পারে বৈশা বৈশা জাবুর কিতাব তেলাওয়াত করত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এমন সুন্দর কণ্ঠ, কণ্ঠ সুর শুনিয়া সমুদ্রের মাছ নদীর কিনারে চলে আসতো। নদীর কাছে আইসা আইসা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শুনতো। কেমন সুন্দর কণ্ঠ! দাউদ পয়গম্বরের কণ্ঠ যদি এমন হয়, দাউদ আলাইহিস সালাম কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করা শুরু কইরা দিবে। আমার মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, দাউদ রে, ও দাউদ, তোর কণ্ঠ বড় সুন্দর, তোর কণ্ঠ বড় সুন্দর, তোর কণ্ঠ বড় সুন্দর রে, কিন্তু আমার হাবিবের কণ্ঠের কাছে তোর কণ্ঠের কোনো দাম নাই। আমি আমার হাবিবের কাছে আমার কালামুল্লাহ মাজিদ নাজিল করে দিয়েছি। আমার হাবিব গো, আমার বন্ধু গো, আপনি কই আজকে আপনার উম্মতদেরকে একটু কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করে শোনান। আমার হাবিবের কণ্ঠ এত সুন্দর, মক্কার কাফের মুশরিকরা মক্কা থেকে বের কইরা দিতে চাইছে কি চায় নাই, দর্শিল কি কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত করে। একদিন উতবা সাহেব সবাই মিল্লা পরামর্শ করলো, মুহাম্মদকে কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করতে দেওয়া যাবে না। এই তেলাওয়াত যে শুনবে, উতবা সাহেব, আবু জাহেল সবাই মিল্লা আমার হাবিবের কণ্ঠে কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত শুনতে যাইতো। সবাই পরামর্শ করলো, আগামী কালকে থেকে একজন লোক মুহাম্মাদের কণ্ঠে কালামুল্লাহ মাজিদ শুনতে যাইবা, যদি যাও 100 উট জরিমানা। সবাই মনে মনে কয়, কেউ তো যাইতো না। ওরে বাবা, কতগুলা জরিমানা, যাইয়া জরিমানা দিতাম নি, যাইতাম না। কি করতাম না? আবু জেহেল কয়, আমিও যাইতাম না। উতবা কয়, আমিও যাইতাম না। গভীর রাত যখন হইছে, প্রেম তো জায়গা গেছে, কালামুল্লাহ মাজিদের প্রেম। আবু জেহেল কয়, কেউ যাবে না, আমি একা যাব। আজকে মন বইরা মুহাম্মাদের কণ্ঠে কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত শুনবো। আবু জেহেল চইলা গেছে। উতবা কয়, আজকে কেউ যাবে না, আমি যাব। সাহেবা কয়, আজকে কেউ যাবে না, আমি যাব। আবু লাহাব কয়, আজকে কেউ যাবে না, আমি যাব। একে একে সবাই রওনা দিছে মুহাম্মাদের ঘরের চতুর্পাশে বৈশা বৈশা কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত শুনে। সকাল যখন হয়ে যাবে বাপ, সবাই রওনা দিছে বাড়ির দিকে। পথের মধ্যে আইসা সবার সাথে দেখা মিলাইয়া দিছে পয়েন্টে। আল্লাহ, আয় তুই কই গেছিলি? কয় তুই কই গেছিলি? লাগছে মারামারি। কই গেছিলি? কয় তুই মনে হয় মুহাম্মাদের কণ্ঠে কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত শুনতে গেছিলি। কয় আমি গেছিলাম। তুই কই গেছিলি? তুইও তো গেছিলি। শুরু হয়ে গেছে। এখন বুঝছেন কি এক জাদু ছিল কণ্ঠে। আল্লাহু আকবার। আমার হাবিব কয়, দাউদ পয়গম্বর উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে নাই, শহীদ করেছেন আপনি। আপনার কণ্ঠে আজকে আপনার উম্মতদেরকে কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত শোনায়া দেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ মাজিদের আয়াত সমূহের মধ্য থেকে 6666টা আয়াতের মধ্য থেকে 114টা সূরার মধ্য থেকে সূরাতুল ইয়াসিনের নাম আপনারা শুনছেননি? সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ভালো লাগছে না খারাপ লাগছে? আমি রিয়াজুল ইসলামের পচা একটা কণ্ঠে যদি কালামুল্লাহ মাজিদ আপনাদের কাছে এত ভালো লাগে,
আমার কোনো দাম নাই, সৌন্দর্য নাই, কণ্ঠ নাই, কিচ্ছু নাই। আমার কণ্ঠে কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত শুনে যদি আপনার অজান্তে জবান থেকে আল্লাহু আকবার বের হয়ে আসে, কাল কিয়ামতের ময়দানে যেই নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ মাজিদে নাজিল কইরা দিছে, ওই নবী যখন কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার বান্দাগুলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা আয়াত তেলাওয়াত করবে, আর একটা আয়াত শোনার পরে একটু বিশ্রাম নিবে। হাজার হাজার বছর পর্যন্ত এই আল্লাহ তাআলার বান্দারা বেহুশ হয়ে পড়ে থাকবে। এখানেই শেষ নয়, এরপর আল্লাহ বলবে জান্নাতে, এই জান্নাতের পাগলগুলা জান্নাতের মধ্যে চইলা যা। জিকিরের দল, ও জাকিরিনের দল, জিকির করছো আর কইছো জান্নাত দাও, জান্নাত দাও, তোদের জান্নাত ওই যে ডান দিকে, যা জান্নাতের মধ্যে চইলা যা। এবার যাওয়া শুরু করে দিব, আল্লাহকে জান্নাতে যাও, আর একটা পুরস্কার তোদের জন্য আছে। কি পুরস্কার গো আল্লাহ? ওই আর একটা পুরস্কার হইল আইলে পরে আমি কমু। কি কইবা আল্লাহ? বান্দারা সব আবার কিয়ামতের মাঠের দিকে রওনা দিয়া দিবে। যখন যাইব আল্লাহ কইব, শোন, যেই নবীর উপরে কালামুল্লাহ মাজিদ নাজিল করছি, ওই নবীর কণ্ঠে তোরা কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত শুনছিস। আমি যে আল্লাহ নবীর উপরে কালামুল্লাহ মাজিদ নাজিল করলাম, আমার কণ্ঠে কি একটু তোদের কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত শুনতে মনে চায় না? শুনতে মনে চায়নি? আল্লাহ তেলাওয়াত করবে সময় আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ আর-রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ যখন তেলাওয়াত করা শুরু করে দিবে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহর বান্দাগুলা বেহুশ হয়ে পড়ে থাকবে। শেষ করে দিবে যখন আর রহমান, আল্লাহ বলবে, আমার বান্দা জান্নাতের পাগল বান্দা বান্দিগুলা কই? জিকির কইরা জান্নাত চাইছিস, নামাজ পড়া জান্নাত চাইছিস, জান্নাতের পাগলগুলা কই? যারে জান্নাত যা, ডান দিকে তোদের জন্য মহামূল্যবান বড় বড় জান্নাত বানায় রাখছি, জান্নাতের মধ্যে ঢুইকা যা। তখন আল্লাহর পাগলগুলা কইবে, আল্লাহ গো, তুমি এত সুন্দর, তোমার কণ্ঠে কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত এত সুন্দর, তুমি এত সুন্দর, তোমার কণ্ঠের কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত এত সুন্দর। এটা যদি দুনিয়ার জমিনে আমি জানতাম, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম যদি জানতাম, একদিন নামাজের পরে, একদিন জিকিরের পরে আমি তোমার কাছে জান্নাত চাইতাম। এর মালিক ঠকছে তো, দুনিয়ার মধ্যে ঠকছে। এরে আমার মালিক, জান্নাতে আর যেতে চাই না রে আল্লাহ। দুনিয়ার জীবনে যা কিছু করছি, ভুল করছি গো আল্লাহ, কিয়ামতের ময়দানে বাকিটা জীবন কাটায় দিতে চাই। তুমি কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত করবা, আর আমরা বৈশা বৈশা তোমার কণ্ঠে কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার।